তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। তো লোকসঙ্গীত বাউল দেহতত্ত্বের একটা খুব বড় দিক হচ্ছে নিজেই একটা যুক্তি প্রতিষ্ঠা করে এবং পর মুহূর্তে নিজেই সেই যুক্তিটাকে ভেঙে খণ্ড বিখণ্ড করে দেয়, যেটা মনে হয় একদম অভেদ্য যুক্তি, অকাট্য যুক্তি। তাই তো তোমার ঘরে বসত করে কয়জনা জেনে কি হবে, কারণ পরের জায়গা পরের জমিনে ঘর বানাইয়া আমি রই, পরের জায়গা পরের জমিনে ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। এই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি, এই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই, ঘরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। আবার সেই দাদা একটু মিটটা বারবার বেড়ে যাচ্ছে কেন বুঝতে পারছি, মিটটা একটু কমিয়ে একটু যেরকম আছে সেরকমই রাখবো। তো যেটা বলছিলাম, পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই, সেই ঘরে কজন বসত করে আমার জেনে